সিলেট অঞ্চলে পাথর কোয়ারি বন্ধ, তাও হয়ে গেছে ৬ বছর। বিগত সময়ে পাথর সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে পরিবহন ধর্মঘট, মানববন্ধন, দপ্তরে দপ্তরে স্মারকলিপি দিয়েও আজও খোলেনি পাথর কোয়ারি। কবে খুলবে সিলেট সকল কোয়ারি, সে আশায় বুক বেঁধে মানবেতর জীবনযাপন করছেন কোয়ারির সঙ্গে জড়িত পাথর ও পরিবহন ব্যবসায়ী, বেলচা, বার্কি, পরিবহন ও লোড আনলোড প্রায় ১০ লক্ষাধিক শ্রমিক। মঙ্গলবার দুপুর ৩:৩০টায় ভোলাগঞ্জ পাথর কোয়ারি পরিদর্শনে এসেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি বলেন যে আমাদের দেশের পরিবেশের দোহাই দিয়ে যে পাথর উত্তোলন করতে নিষেধ করা হচ্ছে, এর কোনো যুক্তি নেই, বরং এটা ভারতের একটা পলিটিক্স। ভারত আমাদের উপরে তাদের পচা পাথর চাপিয়ে দেয়া এবং আমাদের থেকে টাকা নেয়ার জন্য এই কৌশল করছে মাত্র। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা বেকার হয়ে গেছে, আমাদের দেশের অর্থনীতি ধস নেমেছে, আমাদের দেশের অর্থনীতি হাজার হাজার কোটি কোটি টাকা বিধে চলে যাচ্ছে। কাজে আমরা চাই যেন আমাদের দেশের পাথর আমরা উত্তোলন করতে পারি। যেই পরিবেশের দোহাই দিয়ে তারা আজকে এখানে পাথর উত্তোলন করা বন্ধ করছে, আমি সেটা দেখার জন্যই আসছি। ওই যে দেখেন এই ভারত সেখানে ডিনামাইট মেরে পাহাড় ভেঙে তারপর তারা পাথর উত্তোলন করতেছে, সেখানে তাদের পরিবেশ নষ্ট হয় না। অথচ আমাদের এখান থেকে এই পানির থেকে আমরা পাথর উত্তোলন করলে সেখানে পরিবেশ নষ্ট হবে কেন? এই প্রশ্নের জবাব তাদের কাছে নেই। এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা হলো আওয়ামী একটা গোলামি সরকার ছিল, তাবেদারের সরকার ছিল, ৫টা গোলাম সরকার ছিল। এটা হলো আমি মনে করি আমাদের দেশের স্বাধীন প্রাইম মিনিস্টার তিনি ছিল না, সে হলো ভারতের একটা মুখ্যমন্ত্রী ছিল। সেহেতু আমি মনে করি যে এটা হলো ভারত কর্তৃক আমাদের উপরে একটা মিথ্যা অপবাদ এবং এটা চাপিয়ে দেওয়া হয়েছে। কাজে আমি চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে কোনো মূল্যে এই সমস্ত অজুহাতকে বাদ দিয়ে মানুষদেরকে পাথর উত্তোলন করার ব্যবস্থা করে দেন এবং আমাদের দেশের রেমিটেন্স এবং আমাদের দেশের যেহেতু মুদ্রা রাজস্ব আয় যেন বাড়তে পারে সেই ব্যবস্থা করে দেন এবং আমাদের শ্রমিকরা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে আমরা সমস্ত শ্রমিকদেরকে নিয়ে, দেশবাসীকে নিয়ে আন্দোলন করব। যে আন্দোলনের মুখে ইনশাআল্লাহ সরকার আমাদেরকে পাথর উত্তোলন করার অর্ডার দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।